প্রায় ৯ বছর ধরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদেরকে এবার ফেরত নিতে যাচ্ছে মিয়ানমার। ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে যাচাই করেছে দেশটি। তবে প্রত্যাবাসনের আগে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার শর্ত দিয়েছে জান্তা সরকার। তাহলে কি এবার সত্যিই শুরু হতে যাচ্ছে রোহিঙ্গাদের ঘরে ফেরার প্রক্রিয়া? বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাচাই করেছে মিয়ানমার। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে দেশটির জান্তা সমর্থিত সরকার। শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ যে তালিকা দিয়েছে তাতে থাকা ৮,২৮,৮২৪ জন রোহিঙ্গার মধ্যে ৪,২৬,৫৪৫ জনের তথ্য যাচাই করা হয়েছে। এর মধ্যে ৩,০৮,৭৯৭ জনকে রাখাইনের বাসিন্দা হিসেবে নিশ্চিত করা হয়েছে, কিন্তু ১,১৩,৫০৭ জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি। আরও ৪,২৪১ জনকে তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করার দাবি করেছে মিয়ানমার। ২০১৭ সালে সামরিক অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ওই অভিযানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগ ওঠে মিয়ানমারের বিরুদ্ধে। রোহিঙ্গাদের নিজস্ব জাতিগত পরিচয়ও স্বীকার করে না দেশটি। এরপর প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির কারণে তা কার্যকর হয়নি। ২০২৩ সালে আরাকান আর্মি ও মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বর্তমানে রাখাইনের বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে আরাকান আর্মির হাতে। মিয়ানমার বলছে, রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে যাচাই করা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করবে তারা। তবে শরণার্থী শিবিরের সহায়তা কমে যাওয়া, দুরবস্থা এবং নিরাপদ প্রত্যাবাসনের অনিশ্চয়তার কারণে অনেক রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার দিকে যাওয়ার চেষ্টা করছেন।